আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো মূল রান্নায় চলে যাচ্ছি। পবিত্র রমজান মাস। এর মধ্যে কিন্তু একটু ব্যতিক্রমধর্মী খাবারটা ভালো লাগে। প্রতিদিন রোজা রেখে একই রকম খাবার কিন্তু অনেকেরই ভালো লাগে না। যাদের বাসায় বাচ্চা আছে বা যারা একটু এরকম পুষ্টিকর খাবার খেতে চান, চিকেন স্যুপটা বাসায় করে নিতে পারেন খুব সহজেই। খুব বেঁচে যাওয়া মাংসগুলো দিয়ে আমি অল্প খরচেই এই স্যুপটা করে নেব। মাংস আমাদের সবসময় রান্না করা হয়, তার মধ্যে যদি এই ধরনের সাইড মাংসগুলো রেখে দিয়ে আমি কিন্তু এখন স্যুপ করে নিচ্ছি। অনেক অনেক মজার ছিল, অনেক ভালো লাগে। খুব অল্প খরচে করে নিতে পারেন কিন্তু ইচ্ছে করলেই। তো এখানে যে বুকের সিনার মাংসের যে ছোট ছোট পিসগুলো সেগুলো নিয়েছি, পাখার মাংসটা নিয়েছি। সবগুলো মিলিয়ে মোটামুটি আমার প্রায় 300 গ্রাম বা 400 গ্রাম মতো হবে। এটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে দিলাম। পরিমাণ মতো সব মশলাই দিবেন। গাজর যদি টমেটো দিতে চান দিতে পারেন, হ্যাঁ। আপনি যদি কোনো সবজি মিক্সড করতে ইচ্ছে করে সেটা করতে পারেন। আমি 5-6 টুকরা মতো গাজর দিয়ে দিলাম এখানে। একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম, একটু তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি এটা দিয়ে পানি দিবেন। যতটুকু পরিমাণ আপনার সংসারে আপনাদের বাসার সদস্য অনুযায়ী পানিটা দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটু আদা বাটা দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর এটাকে এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিব। মাত্র 3টা সিগন্যাল বা 3টা সিটি দিলেই কিন্তু এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মাংস কিন্তু 2 সিটি 3 সিটি দিলেই কিন্তু হয়ে যায়। একটু সয়া সস দিয়ে দিলাম। এতে অনেক টেস্ট বাড়বে, সুগন্ধটা সুন্দর হবে। খুব সহজে বাসায় অল্প খরচে প্রেশার কুকারে এভাবে স্যুপ রান্না করে নিতে পারেন, বেশি একটা ঝামেলা লাগবে না। আমি এটাকে ঢেকে দিলাম। প্রায় 5-7 মিনিটের মধ্যেই সিটিগুলো দিয়ে দিবে। এখানে একটা ডিম ফেটে নিলাম। ওটা হতে হতে এর মধ্যে কিন্তু আমি এগুলো রেডি করে নিচ্ছি। খুব অল্প সময়, দ্রুত ইফতারের সময় আপনি কিন্তু এটা ইচ্ছে করলে সবাই করে খেতে পারেন। একটা ডিম ফেটে নিলাম, আর এখানে হাফ কাপ পানি নিয়েছি। এর মধ্যে উঁচু করে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চামচ দিয়ে, ছোটো চামচ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে উঁচু করে 1 টেবিল চামচ দিবেন। এটাকে সুন্দর করে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। এই দুটোই এখন আমার রেডি। আমি শুধু অপেক্ষা করছি এটা শীষ উঠে এটা সিদ্ধ হয়ে গেলে আমি হাড়গুলো ছাড়িয়ে নিব। বন্ধুরা, এত সহজ খাবার সহজেই করে নেওয়া যায়, বাইরে থেকে কিনে খেতে হবে না। বাসায় বানানো স্যুপের মজাই কিন্তু আলাদা। যদি ভালো লাগে আমার ভিডিওটা, কোনো কিছু খুব সহজ করে রান্নাটা দেখাচ্ছি, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে মাংসগুলোকে একটা স্ট্রেনারের মাধ্যমে দিয়ে আমি ছেঁকে নিলাম। পুরো মাংসটা তুলে ফেলার চেষ্টা করবেন। আর আমি তেজপাতাগুলো ফেলে দিব, গরম মশলাটা ফেলে দিব, আর মাংসগুলোকে আমি কাঁটা চামচের সাথে ছাড়িয়ে নিলাম। একটু ঠান্ডা করে আমি হাতেই ছাড়িয়ে নিয়েছি। আর যে গাজরটা সেটাকে আমি একদম মিহি ফাইন চপ করে ফেললাম। একটু গরম গরম কিন্তু আমি এটা হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি মাংসগুলোকে। আর পানিটা কিন্তু এখানেই আছে, পানিটা কিন্তু আমি নামিয়ে নিইনি, জাল হচ্ছে। এই পানির মধ্যে ছাড়ানো মাংসটা, গাজরটা যা তা ছিল সব দিয়ে দিলাম, হাড়গুলো ফেলে দিয়ে। অনেক মজার, বাসায় খুব সহজে এতগুলো স্যুপ করে খাওয়া যায়, ভাবা যায়। ইচ্ছে করলেই কিন্তু বাসায় সবাই এরকম করে খেতে পারেন। এই পর্যায়ে এখন আমি যে ডিম মাখানো, যেটা ডিমটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর নেড়ে চেড়ে দিচ্ছি। দিবেন আর নেড়ে চেড়ে দেবেন, যাতে একসাথে দলা পেকে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরকম 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু ডিমটা হয়ে যাবে। দেন আপনি কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছে সেটা আমি দিয়ে দিব। অনেক মজার। আমি এটার মধ্যে আসলে আজকে টমেটো সস ইউজ করব না, নর্মালি যে চিলি সস আছে সেটা দিয়ে এটা খাবো। খুবই মজার। বাসায় সহজে এই ধরনের খাবারগুলো আমরা সবাই করে খেতে পারি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/4 কাপের মতো সুইট চিলি সসটা দিয়ে দিলাম। এই চিলি সসটা কিন্তু আমার হাতে বানানো, আমি এটা ভিডিও দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে একটু দেখে নিতে পারেন। খুব সহজেই অল্প খরচে চিলি সস, সুইট চিলি সস, এগুলো গার্লিক সস, এগুলো কিন্তু আমরা বাসায় করে নিতে পারি। মোটামুটি এটা আমার মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি, বেশি সময় লাগবে না, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। ইফতারের আগে ঝটপট এইভাবে কিন্তু স্যুপটা ইচ্ছে করলে করে খেতে পারেন।
আমি একটু একটু করে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। কতটুকু থিকনেস থাকবে, ঘনত্ব কতটুকু হয় সেটা দেখে দেখে দিতে পারবেন। যদি আপনি ঘন করতে চান তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন, বাট এটা যে পর্যায়ে আছে ঠিক আছে। আর আমি নামিয়ে নেওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে আরেকটু ঘন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সহজ করে দিয়েছি, যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন। আর ঝটপট হাতের কাছে যে ধরনের মাংসগুলো থাকে সেটাতে কিন্তু ইজি সবাই করে নিতে পারবেন। এত সুন্দর স্যুপ বাসায় করে খেলে কে যায় কিনে খেতে বলেন তো? খুব সহজেই। এই স্যুপটা কিনতে গেলে আপনাকে 1000 টাকা গুনতে হবে। আর বেঁচে যাওয়া মাংস দিয়ে বাসায় আমি এত সুন্দর অথেন্টিক স্যুপ করে নিলাম। আমি বলবো আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা কত মজার, কত সুস্বাদু হয়। সুন্দর হয়েছে, টেস্ট করে দেখেছি আমি, সব কিছু ঠিকঠাক আছে। এ পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন। কেমন ছিল আমার আজকের ভিডিওটা অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন। এই রকম ঘন, এটা গরম, আমি আর জাস্ট ভিডিও করার জন্য যেটা দরকার হয় আমি একটু সার্ভ করে নিয়েছি। আমি বলবো যে একটু ঠান্ডা হলে এটা আরও ঘন হবে, আপনারা ঠান্ডা করেই তো অবশ্যই খাবেন। আর একটু কাঁচা মরিচ কুচানো করে দিয়েছি, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, ভীষণ সুন্দর স্ট্রং ফ্লেভার কাঁচা মরিচের, খুবই ভালো লাগে। আমি তো খুব পছন্দ করি, আমি বলবো আপনারা ট্রাই করবেন, এইভাবে খেয়ে দেখবেন কতটা মজার হয়। আমি খাওয়ার পরেই ভয়েস দিয়েছি, আর এই যে কাঁচামরিচের সুগন্ধ, ইস কতটা যে ভালো লেগেছে। তো বন্ধুরা, যারা আমার সাথে ছিলেন, যারা এতক্ষণ আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। কেমন ছিল আজকের ভিডিওটা? সহজ রেসিপি দিয়েছি স্যুপ বানানোর জন্য। সবাই ব্যাচেলর বা নতুন আপুরা সবাই ইচ্ছে করলে বাসায় করে খেতে পারেন। কেমন হয়েছে ভিডিওটা আমার অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়ি, কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।